অজানা গন্তব্যের উদ্দেশ্যে হঠাৎই পালিয়ে গেলেন সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদ। বিদ্রোহীদের আক্রমণের মুখে সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদ সরকারের পতন হয়েছে। পালিয়ে যাওয়ার পরপরই দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালিও বিদ্রোহীদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ঘোষণা দেন। আর এর মধ্য দিয়েই সিরিয়ায় আসাদ পরিবারের দীর্ঘ ৫৪ বছরের স্বৈরশাসনের অবসান হয়। এভাবেই পতন হয় বাশার আল আসাদের ২৪ বছরের শাসনামলের। গত ৫ আগস্ট বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বিমানের সংকেত গোপন করে ভারতে পালিয়ে যান, বাশার আল আসাদও ঠিক একইভাবে সংকেত অদৃশ্য করে দেশ ছেড়েছেন। এদিকে ৫ আগস্ট যেভাবে কারফিউ চলাকালীন আন্দোলনরত ছাত্র জনতার ওপর গুলি করতে অস্বীকৃতি জানিয়েছিল সেনাবাহিনী, ঠিক একইভাবে সিরিয়ার জেনারেলরা আসাদের সাথে কথা না বলেই হোমস থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দেন। জানা যায়, আরব দেশ ও পশ্চিমা শক্তির সঙ্গে কথা বলে তারা এই সিদ্ধান্ত নেয়। ১৯৭০ সালে অভ্যুত্থান ঘটিয়ে সামরিক বাহিনীর জেনারেল হাফিজ আল আসাদ সিরিয়ার ক্ষমতা দখল করেন। তিনি ছিলেন আরব সোশ্যালিস্ট বাথ পার্টির নেতা। হাফিজ শক্ত হাতে ৩ দশকের বেশি সময় ধরে সিরিয়া শাসন করেন। এরপর ২০০০ সালে তার মৃত্যুর পর মাত্র ৩৪ বছর বয়সে ক্ষমতা গ্রহণ করেন তার কনিষ্ঠ ছেলে বাশার আল আসাদ। বাবার মতো বাশারও স্বৈরাচারী কায়দায় প্রায় ২ যুগ ধরে ক্ষমতা কুক্ষিগত করে রাখেন। টানা ১৩ বছর ধরে চলা গৃহযুদ্ধে সিরিয়ায় ৫ লাখের বেশি মানুষ নিহত এবং বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এদিকে বাংলাদেশে ৫ আগস্ট স্বৈরাচারী হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলে আন্দোলনরত ছাত্র জনতা। ঠিক একইভাবে বাশার আল আসাদের প্রয়াত বাবা ও দেশটির সাবেক প্রেসিডেন্ট হাফিজ আল আসাদের একটি মূর্তি ভেঙে ফেলেছে বিক্ষোভকারী জনতা। এছাড়া বিভিন্ন জায়গায় আসাদের মূর্তি ভেঙে সিরিয়াবাসী তাদের ক্ষোভের জানান দেন। সরকারের পতনের মধ্য দিয়ে সিরিয়ায় নতুন একটি যুগের সূচনা হয়। নিউজ ডেস্ক, একুশে টেলিভিশন।